গত 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর আখাউড়া আগরতলা রেলপথ চালুর বিষয়টিতে আশার আলো দেখতে পাচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষক মহল। কয়েক দফা ট্রায়াল রান সম্পন্ন হলেও আখাউড়া আগরতলা রেল চালুর বিষয়টি কি ভারত বিরোধী এজেন্ডার মধ্যে সামিল করে নিয়েছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। রেলপথ বসানো এবং সব ধরনের অবকাঠামো নির্মাণ শেষ হলেও কেউ জানে না কবে চালু হবে আখাউড়া আগরতলা রেলপথে ট্রেন চলাচল। মুখে বললেও সত্যিকারের অর্থে ভারতের সঙ্গে বাণিজ্যিক বা অন্য কোনো অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চান না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। শুধু আখাউড়া আগরতলা রেলপথই নয়, অনেক ক্ষেত্রেই দুদেশের মধ্যে চলমান প্রকল্প এবং চুক্তি বাস্তবায়ন থমকে রেখেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ভারত এবং বাংলাদেশের বাণিজ্যের সুবিধার্থে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে আগরতলা পর্যন্ত নির্মাণ করা হয় 12.24 কিলোমিটার রেলপথ। এর মধ্যে বাংলাদেশ অংশে পড়েছে 6.78 কিলোমিটার রেলপথ। 241 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ অংশের নির্মাণ কাজ করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। 1.5 বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে 2018 সালের জুলাই মাসে নির্মাণ কাজ শুরু হলেও করোনা মহামারী সহ নানা সংকটে কাজ শেষ করতে সময় লেগেছে 6 বছরেরও বেশি। 2023 সালের 1 নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলপথটির যৌথ উদ্বোধন করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের একদিন আগে আখাউড়া আগরতলা রেলপথ দিয়ে পণ্য আমদানি রপ্তানির অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন এই রুট দিয়ে ভারত থেকে শতাধিক পণ্য আমদানি এবং সব ধরনের পণ্য রপ্তানির অনুমতি দেওয়া হয় বাংলাদেশি ব্যবসায়ীদের। শিলিগুড়ি করিডোর এড়িয়ে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোকে উত্তর পূর্বের সাথে যোগ করেছে রেলপথ। এতে পণ্য পরিবহনের সময় ও খরচ কমবে ভারতীয় ব্যবসায়ীদের। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে বাড়বে বাংলাদেশি পণ্য রপ্তানির পরিমাণও। ত্রিপুরার ব্যবসায়ীরা ভারতের অন্য রাজ্য থেকে পণ্য আনতে গেলে খরচ পড়ে বেশি, ফলে তারা আমদানি করেন বাংলাদেশ থেকে। আখাউড়া আগরতলা রেলপথ ব্যবহার করে কম খরচে ত্রিপুরার ব্যবসায়ীরা রড ও সিমেন্টের মতো চাহিদা সম্পন্ন পণ্যগুলো বাংলাদেশ থেকে পরিবহন করতে পারবেন। এতে করে আরও উন্নত হবে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে সড়ক ও রেলপথে কলকাতা বা অন্য রাজ্যগুলোর দূরত্ব অনেক বেশি। আখাউড়া আগরতলায় ট্রেন চলাচল শুরু হলে এই পথে ট্রেন চালানো যাবে কলকাতা পর্যন্ত। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আখাউড়া আগরতলা রেলের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ইন্দো বাংলা বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়নে নিষেধাজ্ঞা জারি রেখেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।